মধ্যপ্রাচ্যের দেশগুলো পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করেছে বলে ধারণা করা হয়। মাথা বিক্রি করার কারণ অনুসন্ধান করে জানা যাচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তিতে পশ্চিমাদের উপর নির্ভর করে থাকে, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের যুদ্ধজেট, রাডার এবং সমরাস্ত্রের বিষয়ে। তারা নিরাপদ আশ্রয় হিসাবে পশ্চিমাদের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উল্লেখযোগ্য তেল ও গ্যাস রয়েছে, যা পশ্চিমাদের জন্য অমূল্য সম্পদ। সেই সম্পদ ধরে রাখার বিনিময়ে তারা পশ্চিমাদের কাছে আবদ্ধ থাকে। বরাদ্দ, চুক্তি, বাজার নিয়ন্ত্রণ এগুলো পশ্চিমাদের উত্থান পতনের সাথে জড়িত। ফলে পশ্চিমাদের পতনকে নিজেদের পতন মনে করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। অধিকাংশ দেশগুলো যেহেতু দীর্ঘ সময় শাসন করতে মরিয়া, সেহেতু গণতন্ত্রে হঠাৎ রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাকে তারা ঝুঁকি হিসাবে দেখে আর আশ্রয় পাওয়ার জন্য ডুব দেয় পশ্চিমা জলে। 1950 সালের পর থেকে পশ্চিমারা সরাসরি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করেছে। আইএসআইএস, ইরাক, সিরিয়া যুদ্ধ ইত্যাদি ঘটেছে তাদের সরাসরি হস্তক্ষেপে। অনেক দেশ এই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে এবং সংঘাত এড়াতে স্থায়িত্ব বজায় রাখতে পশ্চিমাদের কাছাকাছি থাকার সিদ্ধান্ত নেয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো পশ্চিমাদের প্রতি নির্ভর করেছে, তা একটি জটিল এবং বহু স্তরীয় বাস্তবতা বলে মনে করেন অনেক আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক। তবে মিশর এবং জর্ডান যেভাবে পশ্চিমা জলে ডুব দিয়েছে তা সৌদির চেয়ে কম নয় বলে মনে করেন অনেকেই। যুক্তরাষ্ট্র মিশরের অন্যতম প্রধান সামরিক ও আর্থিক সহায়ক। প্রায় $1.3 বিলিয়ন বার্ষিক সাহায্য করে থাকে তারা মিশরকে। ফ্রান্স রাফায়েলে যুদ্ধ বিমান ও মিস্টারাল হেলিপ্যাডার কার্গো শিপ সরবরাহ করে। রাশিয়া MiG-29, Su-30, S-300 সিস্টেম দেয়। মিশর ইজিপ্ট ফার্স্ট নীতির অধীনে পশ্চিমাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখলেও রাশিয়া ও চীন সহ অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গ্যাস ও ভৌগোলিক সহযোগিতা অব্যাহত রেখেছে। ফ্রান্স ও জার্মানির সঙ্গে সহযোগিতা শক্তিশালী করেছে। পশ্চিমা দেশগুলোর চোখে সিসির অধীনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, কিন্তু ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে সরাসরি জোরালো সমালোচনা থেকে তারা সরে আসে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জর্ডানের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধায়ক ও আর্থিক সহায়ক। মার্কিন সামরিক সহায়তা ও প্রশিক্ষণ জর্ডানকে অঞ্চল স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। জর্ডান 1994-তে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে ও স্থিতিশীলতা বজায় রাখে। জনমতের প্রতিক্রিয়ায় এলোমেলো পরিস্থিতিতে জর্ডান পশ্চিমাদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলে। মধ্যপ্রাচ্য যদি নিজেদের একটি ব্যালেন্সড ফরেন পলিসি গড়ে তুলতে পারে, তাহলে পশ্চিমা বলয় থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে পরিগণিত হবে। তার জোর প্রচেষ্টা রয়েছে ইরানের মধ্যে। ইরান সৌদি সম্পর্ক, ইরান চীন, চীন রাশিয়া, ইরান পাকিস্তান সম্পর্ক জোরদার হলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভেঙে পড়বে।